ব্রেক ওয়েল থাকলে ওনার কোশ্চেন হচ্ছে যে ব্রেক ওয়েল মানে এটা অলমোস্ট রিজার্ভ থাকে কিনা, এটা অল মানে মানে ব্রেকের মানে কোনো ত্রুটি না থাকলে এটা রিজার্ভ থাকবে, এটা কমার কোনো প্রশ্নে ওঠে না। তো সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে মানে ব্রেক না হওয়ার কারণ কোন কোন জায়গায়। যদি কোনো কারণে বগেট বা হুইল সাকার হুইল সিলিন্ডারে বগেট যদি লিক হয়ে যায় তাহলে ব্রেক হবে না। কোনো কারণে যদি পাইপ লিক হয়ে যায় ব্রেক হবে না। এর পরবর্তী যদি ব্রেক শু যদি ক্ষয় হয়ে যায় তাহলে কি হবে, ব্রেক হবে না। আবার আরেকটা বিষয় আছে ব্রেকের, অনেক সময় ওই ড্রাম জাম হয়ে যায়, সাইড চাকা থেকে যে কোনো একটা চাকা জ্যাম হয়ে যায়, মানে ব্রেক শুগুলা মানে ড্রামটাকে জাম করে ধরে। তো গাড়ি আমি রেসে যখন যাই, গাড়ি যখন রেস ধরি, মানে আমার যে পরিমাণ প্রতিটি রাউন্ড হয় গাড়িটা, ওই রাউন্ডটা আসতেছে না। আমি মানে আমার এসকেলেটর ধরার পরিমাণটা অনেক বেড়ে গেছে, কিন্তু ওই পরিমাণে আমি রেস পাচ্ছি না, রানিং গতি পাচ্ছি না। তখন আমাকে বুঝতে হবে গাড়িটা সাইড করে রেখে কোন চাকায় গরম হয়ে গেছে। সাইড চাক্কা আছে না, সাইড চাক্কায় ড্রাম বা ডিস্ক হাত দিয়ে দেখতে হবে গরম হয়েছে কিনা। যদি সাইড চাক্কা থেকে যে কোনো একটা চাকা যদি বুঝতে পারি, অনুমান করতে পারি অতিরিক্ত মানে অতিরিক্ত মাত্রায় গরম হয়ে গেছে, তাপ বেড়ে গেছে, তখন আমাকে বুঝতে হবে যে ওই চাকার ড্রামটা জাম হয়ে গেছে। তো জাম হয়ে গেলে কি করতে হবে, ওটা আমাকে মেকানিকের কাছে নিয়ে যেয়ে ওই ব্রেক ওই ড্রাম, যদি পিছনে চাক্কা হয় ড্রাম অ্যাডজাস্ট করতে হবে, যদি সামনে চাক্কা হয় ডিস্ক অ্যাডজাস্ট করতে হবে, অর্থাৎ ব্রেক শুগুলোকে অ্যাডজাস্ট করতে হবে। কি বলছি বুঝতে পারছেন? এগুলো অ্যাডজাস্ট করার সিস্টেম আছে, অ্যাডজাস্ট করে দিলে পুনরায় আবার ঠিক হয়ে যাবে। বুঝে আসছে? তাহলে মানে ম্যানুয়াল গিয়ারে ব্রেক না হলে ব্রেক কিভাবে কন্ট্রোল করতে হয় আমরা কিছুটা হলো ধারণা আজকে এখান থেকে জানতে পেরেছি, তাই তো? এবং এবার আসো অটো গিয়ার, অর্থাৎ ম্যানুয়াল গিয়ার তো আমরা বুঝতে পারলাম, অটো গিয়ার কীভাবে কন্ট্রোল করতে হয়। অটো গিয়ারে যেহেতু ক্লাস নাই, ক্লাস হচ্ছে ব্রেকে, ক্লাস হচ্ছে ব্রেকে, তো সুতরাং ব্রেক যেহেতু হচ্ছে না, তাহলে আমাকে ওই জায়গায় ব্রেক কীভাবে কন্ট্রোল করতে হবে। ওইখানে শুরুতে PRND L বা 2, তাই তো? তো এখন স্পিডটা আমাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে। আমরা যখন গাড়ি অটো গিয়ারে গাড়ি চালাই ডি দিয়ে ড্রাইভ বুঝাই। এখন এখানে আরও দুইটা গিয়ার আছে, একটা হচ্ছে যে L, একটা হচ্ছে 2, বা অনেক অনেক গাড়িতে S আছে, হ্যাঁ S লেখা আছে। তো এখন আমি ওই জায়গার মধ্যে কিভাবে আমি ওই গাড়িটা স্পিডটা নিয়ন্ত্রণ আনবো। ডিতে যখন আমার গাড়ি আমি ব্রেক ধরতেছি বা পরিমাণে ব্রেক হচ্ছে না, এখন আমি গাড়ি কিভাবে কন্ট্রোল করতে হবে এই জিনিসটা আমার বুঝে আসতেছে না, তখন আমাকে ওই লিভারের বাটনটা চেপে এল আনতে হবে। কোথায় আনতে হবে? এল। এল মানে লো, এল মানে আমরা কি বুঝি? লো। তো অর্থাৎ এলে আনলে যে স্পিডটা আমার 40 বা 60 আছে ওটা আমার নেমে আসবে, মাইনাস হয়ে যাবে। কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। দেখবা যখন এল আনবা, আজকে ভাইজান ট্রাই করবেন, যখন আমি ডিতে যখন রানিং হয়েছে একটা পর্যায়ে বা 40 বা 30 এরকম একটা স্পিড হয়েছে, এলে নিয়ে আসবে। এলে নিয়ে আসলে দেখা যাবে যে আপনার স্পিডটা দ্রুত নেমে গেছে, মানে আপনি একটা ধাক্কা খেয়ে দেখবেন যে আপনার স্পিডটা মাইনাস হয়ে গেছে। তখন আপনি কিলোমিটার দেখবেন আপনার স্পিড 40 ছিল 20-তে চলে আসছে। ওই জিনিসটা আপনি অ্যাপ্লাই করবেন। যখন 20-তে চলে আসবে তখন আমার গাড়িটা যখন নর্মাল হয়ে যাবে, স্পিডটা যখন নর্মাল হয়ে যাবে, তখন আমি অনায়াসে গাড়িটা দাঁড়া করাইতে পারবো। তখন আমি হ্যান্ড ব্রেক ঠিক থাকলে হ্যান্ড ব্রেকটা টান দিলে গাড়িটা দাঁড়ায় যাবে, হ্যান্ড ব্রেক টান দিলে গাড়ি দাঁড়ায় যাবে। বুঝে আসছে? এবং কোনো কারণে আপনার স্পিড বেড়ে গেছে, বাট আপনার ওই ইমিডিয়েট গাড়িটা দাঁড়া করাইতে হচ্ছে, এখন ওই মুহূর্তে আমার করণীয় কি? ওই মুহূর্তে করণীয় বলতে মানে এখানে পি দিয়ে পার্কিং বোঝায়, পি দিয়ে পার্কিং বোঝায়। এই অটো গিয়ারের গাড়ির একটা মানে দোষ হচ্ছে যে আপনার রানিং গাড়ি পিতে নিয়ে গেছেন, ব্রেক না ধরে পিতে নিয়ে গেছেন, আপনার গিয়ার বক্স ড্যামেজ হয়ে যাবে, গিয়ার বক্সে আর কাজ থাকবে না। তখন আপনার ওই গিয়ার বক্সটা পুনরায় কাজ না করে বা আরেকটা গিয়ার বক্স চেঞ্জ না করে গাড়ি চালানো যাবে না। তো সুতরাং আপনি যেহেতু বাঁচতে চান বা আপনার বাঁচার দরকার বা আপনার পরিবারকে সেভ করতে চান, তখন আপনাকে ওই রিস্কটা নিতে হবে, ওই রিস্কটা নিতে হবে। তখন আপনি পিতে নিয়ে গেছেন, গাড়ি জায়গায় দাঁড়ায় যাবে, ওই জায়গায় দাঁড়ায় গেলে ওইখান থেকে আর আপনার গাড়ি আনার সম্ভব না। তখন ওই মেকানিক জায়গায় গাড়িটা টেনে নিয়ে গিয়ে তখন বাকিটা সিস্টেমে আপনার কাজগুলো করে আবার ওকে করে দিবে। তাহলে অটো গিয়ারে গাড়ি আমরা কিভাবে কন্ট্রোল করতে হয় বা কিভাবে কন্ট্রোল করার দরকার জিনিসটা তো বুঝতে পারছি।
ঠিক আছে, বুঝে আসছে। এখানে আরেকটা বিষয় আমি বলি, আমরা অনেক সময় যেহেতু আমরা সবাই নতুন চালক, মানে শিখতেছি বা আমরা গাড়িতে এখনো যাই নেই, শিকার পথে আছি, আমরা এই যে এর মধ্যে শিখানোর মধ্যে অনেকের ত্রুটিগুলো আমি বলতেছি বা প্রতিনিয়ত আমি বলতেছি। রাস্তায় যখন গাড়ি চলবে আমার সামনে গাড়ি থাকবে, সামনে গাড়ি থাকবে, তবে আমরা দূরত্ব বজায় রাখবো, দূরত্ব বজায় রাখবো, ডিস্টেন্স বজায় রাখবো। কারণ আমরা যদি মানে হাত দিয়ে পিছনে পিছনে গাড়ি যদি চালাই, অনেক সময় হয় কি হঠাৎ মানুষ পড়ে যায় বা রিক্সা পড়ে যায়। রিক্সাগুলো তো মানে গাড়ির নিয়ন্ত্রণগুলো বুঝে না, ফাট করে ঘুরাই দেয়। একটা মানুষ দাঁড়াইছে, যাবে না যাবে না, যাবে বা যাবে না, ওইরকম একটা দুর্দশা থাকে না, ফুট করে দুধ দেয়। দুধ দিলে সামনে গাড়ি যদি থাকে, এটা ফাট করে যদি ব্রেক করে ফেলে, হঠাৎ ব্রেক করে ফেলে, তখন আমি যদি ওনার পিছনে পিছনে থাকি, তাহলে আমার ব্রেক ধরতে যদি দেরি হয়, তাহলে আমি ওনাকে মেরে দেবো না, মারে দিব কিনা? তো সুতরাং আমাদেরকে ওই জিনিসগুলো ফলো করতে হবে যে একটা গাড়ি থেকে অন্তত মিনিমাম 10 হইতে 20 হাত দূরত্ব রাখার জন্য, ডিস্টেন্স রাখার জন্য। আমরা অনেক গাড়িতে দেখি দূরত্ব বজায় রাখুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন। এই কথাগুলো এমনি দেয় নেই, এই কথাগুলো এগুলা গিয়া করে এগুলা, অর্থাৎ বিএডটি থেকে অনুমোদন হতো এই কথাগুলো, ভাষাগুলো রেখা থাকতে হবে গাড়িতে। তো এই জিনিসগুলো যদি আমরা যদি অবজার্ভ না করি, ফলো না করি, তাহলে আমরা মানে বিপদমুখী হব, মানে বিপদের সম্মুখীন হব। তা আমাদের নিজেদেরকে সেভ করা মুশকিল হয়ে যাবে। ফ্যামিলি তো আছেই, আমি একটা গাড়ি নিয়ে, আপনি নিজের গাড়ি চালান, আপনার স্বাভাবিক আপনার গাড়িতে আপনার পরিবার চড়ে না, তো আপনার ফ্যামিলি নিয়ে কোথাও যাচ্ছেন, আপনার হামকেয়ালের কারণে আপনার পরিবারকে হারাতে পারেন, আপনি নিজেও চলে যেতে পারেন। তো সুতরাং আমরা যদি একটু সজাগ হই, সচেতন হই, তাহলে আমরা রাস্তাঘাটে দুর্ঘটনা থেকে মুক্তি পাবো, সেফ থাকবো। ঠিক আছে না? তাহলে আজকে আমরা অটো গাড়ি এবং ম্যানুয়াল গিয়ার গাড়ি ব্রেক না হলে কিভাবে কন্ট্রোল করতে হয় বা কিভাবে কন্ট্রোল করা